গুড মর্নিং। আজ রবিবার, তো সকালে ঘুম থেকে উঠে এই যে কলগেট আর ব্রাশ হাতে নিয়ে আমি আর বিদ্যা চলে এসেছি আপনাদের সাথে আরও একটি নতুন ব্লগ শেয়ার করবো বলে। আর নমস্কার, আমি বর্ণালী। আমার ছোট সংসার বিলাট ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমরাও কিন্তু ভালো আছি। এই যে সকালবেলা চা আর রুটি দিয়ে ব্রেকফাস্টটা দিয়ে শুরু করলাম। আর সেই সাথে আজকে কিন্তু নানা রকম আয়োজন। এই যে তাল আনা হয়েছিল, তাল নারকেল কোড়া হয়ে গেছে, সবজি এখন কাটতে বসবো। দেন এদিকে ডাল ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আর আমি কাটতে বসছিলাম, তারপর মা বললো যে না, চচ্চড়ির সবজিটা আমিই কাটি। মানে মার আবার ওই যে সবজিগুলোও সুন্দর করে কাটতে হবে, সবজি আবার কাটার ধরন আছে, আলাদা হলে হবে না। তো যাই হোক, এদিকে মাছগুলো আমি এখন ভাজবো। আর আজকে জানেন তো, মাছ ভাজতে গিয়ে আমি একটা কাণ্ড করে ফেলেছি। মানে তেলটা ছিটে এসে আমার মুখে অনেক জায়গাতে বেশ খোসা পড়ে গেছে। তো যাই হোক, আজকে কেন এত রান্নাবান্না, কিসের আয়োজন? হ্যাঁ, আয়োজন বলতে একটা স্পেশাল দিন তো অবশ্যই আছে, যদিও সেটা দুঃখের সাথেই স্পেশাল দিন, তবুও যাই হোক, যেটা হয় আর কি। পরে বলছি কী মানে আজকে কী আছে। এত রান্নাবান্না করতে করতে এর মধ্যে আমি এবার ভিত থেকে একটু মাছ ভাজা হয়েছিল, সেটা দিয়েই ভাবলাম ভাতটা খাইয়ে ওকে আগে ড্রয়িং ক্লাসে পাঠিয়ে দিই, আজকে যেহেতু রবিবার। আর ও ড্রয়িং ক্লাসে গেলে আমরা বাকিরা তাড়াহুড়ো করে হাতে হাতে কাজটা সারতে পারবো, মানে সমস্ত কাজ সেরে দেন ও আস্তে আস্তে আমরা রেডি হয়ে যাব। আর তার মধ্যে চলে এসেছে পার্সেল। আর একটা ননস্টিকের কুইকওয়্যার অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে, তো সেটাই এসেছে। আসলে এর মধ্যে কি হয়েছিল, একদিন আমি রান্না করতে গিয়ে মায়ের একটা নিরামিষ কড়াইটাকে আমি আমিষ করে ফেলেছি। তো ভাবলাম যেহেতু আমিষ করেই ফেলেছি, তো থাক, আমি নিরামিষ আর একটা কড়াই করব। আসলে পুজোর দিনগুলোতে আমাদের দুটো কড়াই হলে সুবিধা হয়, দুপাশে দুটো গ্যাসে, একটাতে লুচি ভাজা, মানে ভাজাভুজিগুলো এই ননস্টিকের কড়াইতে করতে খুব ভালো হয়। যেহেতু সামনেই জন্মাষ্টমী আছে আবার, তো ভাবলাম এখনই কিনে রাখি। আর একটা পিতলের কড়াই আছে, তো এই দুটো দিয়ে আমরা কাজটা করি, বিশেষ করে পুজোর দিনগুলোতে। তো এদিকে তাল জাল দেওয়া হচ্ছে, সেটা দাদু খুব পছন্দ করতেন। আর হ্যাঁ, আর এই যে দাদুদের জন্য ফুল আনা হয়েছে, রজনীগন্ধা ফুলের মালা। আর এদিকে তাদের জন্য আগে থেকে খাবার তুলে রাখা হয়েছে। মানে বুঝতেই পারছেন, আজকে আমার দাদা শ্বশুর আছে, ওনার আজকে মৃত্যু দিবস, তো সেই জন্যই সকাল থেকে রান্নাবান্না করা হয়েছে। আর হ্যাঁ, গতকাল রাতে পিসিমণিরাও এসেছেন, তো সবাই মিলেই কাজটা সারা হলো। এর মধ্যে আজকে আমি পুজো দিচ্ছি। আর অনেক দিন পুজোর কোনো ভ্লগ আমি শেয়ার করিনি, মানে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ যেহেতু ভ্লগটাই আমি শেয়ার করতে পারছি না, সেই জন্য স্বাভাবিকভাবে পুজোটাও অনেক দিন ধরেই মানে একটু সময় নিয়ে পুজো করে একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব, সেগুলো আর হয়ে উঠছিল না। তো আজকে যেহেতু সময় পেয়েছি, তো সেই জন্য ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করছি। আর পুজো, এই যে ফুল, ঠাকুরঘর আমার তো ভীষণ পছন্দের, আপনারা সকলেই জানেন। আর এর মধ্যে তাড়াহুড়ো করে পুজো দেওয়া হয়, তো সেগুলো আর ক্যাপচার করেও রাখা হয় না। যে যাই হোক, আজকে যেহেতু অনেক সময় ছিল। আর এই যে প্রচুর ফুল আনে মা এখন, তো সকালবেলা উঠে এই যে অনেক ফুল দিয়ে ঠাকুরগুলোকে সাজিয়েছি। আর আমার ঘরে কিন্তু সব ঠাকুর আছে, বাবা লোকনাথ থেকে শুরু করে মহাদেব, তারা মা, মানে সবাই, কেউ বাকি নেই আর কি, দেবী লক্ষ্মী, গণেশ। আর তারপর এই যে আমরা বাকিরা সবাই মিলে চললাম দাদুর ওখানে। আর দাদুদের সমাধি, মানে দাদু ঠাকুমা দুজনকেই একটা একই জায়গাতে রাখা হয়েছে, সেটা হচ্ছে আমাদের মাঠের ওখানটাতে, আমাদের যে জমি আছে পিছনে সেখানে। এবার সেটা আমাদের রাস্তাটা ক্রস করে যেতে হয়, এক কাকা শ্বশুরের বাড়ির উপর দিয়ে যাব। তো এই যে সবাই আগে আগে যাচ্ছে, তো মাঠে যাওয়া হবে। আর আমি পিছনে পিছনে যাচ্ছি, সবাইকে একটু ভিডিও করব তাই জন্য। আর আজকে তো সবাই না খেয়ে রয়েছি এখনও পর্যন্ত, আর দিতে দিতে একটু বেলা হয়ে গেছে, যেহেতু সবাই বাড়িতে ছিল, ওদের আবার সকালে বাড়ির সবাইকে একটু খাওয়া দাওয়ার ব্যাপার, আমরা খাইনি, বাকিরা মামা ছিল, বড় মা, এরা তো খাবে, আর বাবু বাচ্চা মানুষ, তো ওরা সবাই খেয়েছে। দেন আমরা যখন আসি না, খুব হাওয়া উঠেছিল, মানে এত মেঘ করেছে, মনে হচ্ছিলো খুব ঝমঝম করে বৃষ্টি আসবে। কিন্তু যাই হোক, 2-1 ফোঁট বৃষ্টি পড়ে কিন্তু আবার বন্ধও হয়ে গেল। কারণ খুব খারাপ লাগছিল যে যদি বৃষ্টিটা হয় তাহলে ওনারা কী করে খাবারটা খাবে বলুন, কারণ খাবারটা দিতে এসেছে এমন টাইমে, কি করব, এদিকে বেলাও হয়ে যাচ্ছে, আর তো ওয়েটও করা যাচ্ছিল না। তো যাই হোক, মা এইদিকে খাবারগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন, মানে দাদুদের পছন্দের খাবার করা হয়েছে। পছন্দের মানে দাদু যেগুলো পছন্দ করতো, মাছের মাথা দিয়ে সবজি, তারপর কলাইয়ের ডাল, আর এদিকে মাছের ঝোল, মানে ভাজাভুজি, কাঁকরোল ভাজা দাদু খুব পছন্দ করতো সেটা, বেগুন ভাজা, তারপর দাদু আর একটা রেসিপি কিছু একটা পছন্দ করতো, সেটা করেছে। আর এই যে বিদ্যাজ্যোতি দুষ্টুমি করছিল। যাই হোক, যার যেটা কাজ আর কি, ও ওইদিকে দুষ্টুমি করছে।
আর মা এদিকে সাজিয়ে দিল। তারপর দই মিষ্টি ছিল, আর দাদুরা পান খেত, সেটা পান মানে যা যা পছন্দ করতো। তারপর সবাই এখানে একটু ওনাদেরকে জল দিল। প্রথমে আমার হাজব্যান্ড, আমার ছেলে দিল, দেন আমি দিয়েছি, পিসিমণি, মা সবাই আর কি দিয়েছে। যাই হোক, এটা দিয়ে আর বয়স্ক মানুষ, দুঃখ লাগলেও আসলে একটা সময়ের পর তো সবাইকেই চলে যেতে হবে, মানে আমাদেরকেও চলে যেতে হবে ইভেন। তো এগুলোকে একটা টাইম পরে গিয়ে মেনে নিতে হয়। যদি ওনারা বয়স হয়ে গেলে স্বাভাবিকভাবে যেগুলো হয় অসুস্থতার কারণে ওনারা আমাদের মধ্যে নেই, হয়তো আরও বেশ কিছুদিন থাকতেন যদি সেভাবে যত্ন বা টেক কেয়ার করা যায়। তো যাই হোক, সবাই সবার বাবা মা, বাড়ির বয়স্ক যারাই আছে না কেন, সবাইকেই খুব ভালো করে টেক কেয়ার করবে সব সময়, কারণ নিজেদের মানুষরা তো চলে গেলে স্বাভাবিকভাবেই ভীষণ খারাপ লাগে, তাই না? তো এই যে আবার একটু একটু করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। যাই হোক, আমাদের জন্য বৃষ্টিটা ওয়েট করছিল যে না, এরা এসেছে খাবার দিতে, এখন বৃষ্টি আসলে হবে না। যাই হোক, তারপর বাড়িতে চলে এসে যেহেতু সারাটা দিন আমরা কেউ খাইনি, তো আমাদের জন্য এই যে লাঞ্চ রেডি করেছি। মোটামুটি এখন লাঞ্চটা খাওয়া হবে, মানে সারাদিন যেহেতু উপর, সবারই ভীষণ খিদে পেয়ে গেছে, আর এই যে সমস্ত কিছু ছিল খাবারে, তো সেগুলোই এখন সবাই মিলে খাওয়া হবে। আর এই যে এটা না আজকে মাছের তেল দিয়ে বেগুন আর পেঁয়াজ দিয়ে একটা রেসিপি, সেটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, ভালোই লাগে, সেটাই আজকে খাবো আমি বলেছি। আর ঘ্যাট, এই দুটো আমার খুব পছন্দের, এই দুগুলো দিয়েই খাওয়া হবে। আর যে প্রথমে বাকি সবাইকে দিয়ে দেন আমি পরে খেয়েছি, ওদেরকে বসিয়ে দিয়ে খেতে দিলাম। আর বিদ্যা তো প্রথমে বলল হ্যাঁ 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 বাবা কাকাইয়ের সাথে খাবো, বেশ একটা অন্যরকম মজা লাগছিল ওর, কিন্তু খেতে বসে ওই যে খেতে আর পারলো না। তারপর আমি আবার খাওয়াতে বসলাম ওকে খাইয়ে দেন আমি খেয়েছি। আর পিসিমণিরা গতকাল রাতে এসেছে, পিসিমণি মানে আমার দেওর, বনি আর মামা, তো এনারা আজকেই এবার চলে যাবে, কারণ আমার দেওর তো পড়াশোনা করছে, মানে ওর কলেজে প্রচুর প্রেশার পড়াশোনার, তো ওই জন্যই বললো আজকে এখন আর থাকবে না, পরে আবার আসবে। তো সেই কারণে ওরা চলে যাবে, আজকেই 4টে ট্রেনটা ধরবে। এখন মোটামুটি খেতে খেতে আমাদের বেলা 2টো 2:30 বেজে গেল। তো যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে দিন ওরা আবার বেরোবে, ওরা আবার রেডি হবে, তো সবাই মিলে খাওয়া হলো। আর এই যে ওরা চলে যাচ্ছে বলে আমার বিদ্যার তো মানে বেশ মন খারাপ, দুঃখে এই যে দরজা দিয়ে দিচ্ছিল, দরজা আমি আবার কি তাড়াতাড়ি করে দরজাটা মানে আটকালাম, দরজা খুব দিতে দিইনি, আর ভিতর থেকে দরজা লক করে বসে থাকবে। কি জানি, এই যে বড় হচ্ছে আর এই জিনিসটা শিখেছে, এত বাজে একটা অভ্যাস। আর মাসি যাচ্ছিল ওদেরকে স্টেশন পর্যন্ত ছাড়তে, তো আমরা এলাম মানে আমাদের রাস্তাতে ওদেরকে ছাড়ার জন্য। তো একটা টোটো দাঁড় করিয়েছি, ও টোটোতে উঠে বসে রয়েছে আর কান্না শুরু করেছে, মানে ও ওদেরকে ছাড়তেই চাইছে না, মানে হয় ওরা থাকুক তাই ও ওদের সাথে যাবে, এইটাই বায়না ধরেছে যে আমিও যাবো ওদের সাথে। আর এই যে টোটোতে ওঠার সময় এখানে ছোট্ট করে একটুখানি হাতে আঁচড়ও লেগে গেল, রক্ত বেরোচ্ছিল। যাই হোক, ওদেরকে টোটোতে তুলে দিয়ে আর টাটা বাই বাই করে আমরা বাড়িতে চলে গেলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবেন, টাটা।